হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্কক সিরিজে সবাইকে স্বাগত। আজকে আমি একটা বানাবো মুখরোচক রেসিপি, যেটা চায়ে বা ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সের ক্ষেত্রে চা বা কফির সঙ্গে তোমরা খেতে পারো। তো এটা কিভাবে বানালাম সেটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি একটা মেজারিং কাপ নিয়েছি, মানে এই কাপটার মাপেই আমি সব কিছু নেবো, সেই জন্য মেজারিং কাপ বলছি। প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তারপরে 1 চামচের মতো আজওয়ান নিয়েছি, আর 1/4 কাপের মতো তেল নিয়ে নিয়েছি। তো এটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে এটা প্রায় ডো হতে এটা বেশি প্রবলেম না হয়। তোমরা এটা ময়দার লুচি বা পরোটা বানানোর জন্য যেভাবে ডো তৈরি করো সেভাবে মেখে বানিয়ে নিতে পারো। তো তারপরে আমি হাফ কাপের কিছুটা বেশি বা হাফ কাপ জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ডোটা আমি শক্ত করে বানাবো, কারণ এটা আমি রুটির জন্য বানাচ্ছি না, নামকিনের জন্য বানাচ্ছি, যে কারণে ডোটা একটু শক্তই হবে। তো আমি ভালো করে এটাকে মেখে এভাবে দেখো ডোটা রেডি করে ফেলেছি। ডোটা খুব নরম হয়নি, কিছুটা শক্তই হয়েছে। তো রেডি করার পর আমি ডোটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো 1 ঘন্টা বাদে তারপরে বলছি। আমার 1 ঘন্টা হয়ে গেছে। এরপরে দেখো ডোটা প্রায় সেট হয়ে গেছে। এরপর আমি রুটির গোছার মতো করে 3টে খণ্ডে ভাগ করে নিয়েছি। তারপরে আমি এটাকে বেলে নেব। খুব পাতলা করে বেলবো না, এটা একটু মোটা করে বেলে নেব। তো দেখো বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমি এটাকে শেপ দিয়ে দেবো। তোমরা চাইলে যে কোনো শেপ হিসেবে দিতে পারো। আমি এখানে যেহেতু বাজারের মতো দোকানের স্টাইলেই বানাচ্ছি, এটা একদমই দোকানের মতোই খেতে হয়েছিল। তো সে কারণে আমি এটা নিমকের মতো শেপ দিয়েছি। দেখো আমার শেপটা শেষ হয়ে গেছে। তো আমি এটা একটা পাত্রে করে সব ট্রান্সফার করে নিয়েছি। এরপর আমি কড়াটা বসিয়ে দেবো। কড়া বসিয়ে দেওয়ার পর কড়াটাতে লো ফ্লেমে রেখে তারপরে তেল দিয়ে দেবো। তো তেল দিয়ে তারপরে আমি দেখো তেলটা গরম হয়েছে নাকি দেখার পর হালকা গরম হয়ে এলেই আমি পরপর করে নিমকি যে এটা দিয়ে দেবো সব। তো দিয়ে দেওয়ার পর তারপর আমি এটাকে ভালো করে ভেজে নেব, যাতে উপর নিচে তেলটা খুব ভালোভাবে যায়, যে কারণে নিমকিগুলো ভালো করে একটু ফোলে। তো দেখো একটু লাল হয়ে এলেই আমি ফ্লেমটা আর কিছুটা বাড়িয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমে ফ্লেমটা বাড়িয়ে দিলে হুট করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আমি ফ্লেমটা হালকা করেই রেখেছিলাম। তো এরপর দেখো আমার ভাজা কমপ্লিট, আমি সবগুলো ভেজে নিয়েছি। এরপরে 1 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর দেখো ঠান্ডা হয়ে গেছে। তোমরা আমার সঙ্গে বুঝতেই পারছো নিশ্চয়ই কেমন হয়েছিল। যেমন মুচমুচে হয়েছিল তেমন খুব ক্রিস্পি হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। এটা পুরো মার্কেট স্টাইলে, নিজেরা বাড়িতে বানালে আর মার্কেট থেকে কেনার দরকারই হবে না। দেখো আমি এরপর এটাকে একটি কন্টেনারে ভরে স্টোর করে রেখে দিচ্ছি। তোমরা চাইলে এরকমই বাড়িতে বানিয়ে 1 থেকে 2 মাসের মতো স্টোর করে রাখতে পারো। আমি আমার মুখরোচকটা চায়ের সঙ্গে এনজয় করছি। তোমরা অবশ্য বাড়িতে বানিয়ে অবশ্য আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর